আমরা বেরোলাম এখন সোনমার্গ থেকে। এই সোনমার্গের হোটেলটা থেকে বেরোলাম। আজকে ডেস্টিনেশন হচ্ছে লে। তো বেরিয়ে পড়লাম সোনমার্গ থেকে। পাতাল 15 ডে 346 এরকম জানতে আমাদের লে সিটি পুরো হোটেল অনেক কিছু আছে। ছিলাম আর এখন আজকের ডেস্টিনেশন হচ্ছে লে 346 কিলোমিটার। অ্যাজ পার গুগল ম্যাপ আমরা 3টের সময় পৌঁছে যাবো, কিন্তু না, তার আগে আমাদের ক্রস করতে হবে কার্গিল ওয়ার মেমোরিয়াল, জোজিলা পাস আর হচ্ছে নাকিলা পাস। তো কার্গিল ওয়ার মেমোরিয়ালে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। কার্গিল ওয়ার মেমোরিয়ালটা দেখে তারপরে আমরা জোজিলা পাসটা ক্রস করবো। জোজিলা পাসটা আগে, কার্গিল ওয়ার মেমোরিয়ালটা তারপরে পরে। তো জোজিলা পাসটা এখান থেকে বেশিক্ষণ নয়। জোজিলা পাস এখান থেকে ওই মোটামুটি 50 কিলোমিটারের মধ্যেই। জোজিলা পাস খুবই কাছে এখান থেকে। আমরা জোজিলাটা ক্রস করে দিই। এটা একটা ডেঞ্জারাস পাস। Lights flicker where the sinners play preacher. Graffiti scriptures on train cars, a steel messenger. Cobblestone pathways, souls caught in a shuffle. Every breath's a gamble, life's one long scuffle. Sirens kiss the night with their mournful cries. Alleyway choirs sing the truth behind the lies. Broken glass mirrors, the dreams left for dead. এই নিচে দেখা যাচ্ছে জোজিলা টানেল। এই নিচে এটা জোজিলা প্রজেক্টের টানেল হচ্ছে। জোজিলা ticking symphony, danger's baseline. Rats scurry faster, chasing shadowed lifelines. Moonlight hits the metal, chrome sparks glow. Temptation lingers, heavy where the shadows grow. Block wars wage where the cracks. This is the mighty Zozila Pass, which we are now crossing. কিছুক্ষণ আগে আমরা একটু ছবি তুললাম আই লাভ জোজিলার সামনে। ওখানে আমাদের কফি টফি কম ছিল, এখন আমাদের লেট হয়ে যাবে। আমাদের যেতে হবে এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালে। আর আজকের অনেকটা ডিস্টেন্স, অলরেডি 50 কিলোমিটার কভার করেছে। আরও আমাদের যেতে হবে 45 কিলোমিটার টু কার্গিল। তো সেজন্য একটু তাড়াহুড়ো করছি। তাড়াহুড়ো ঠিক নয়, মানে একটু তাড়াহুড়োটা কম দিচ্ছি, স্টপেজটা কম দিচ্ছি, যাতে আমরা একটু ক্রস করতে পারি এইসবগুলো। কার্গিল ওয়ার মেমোরিয়াল পৌঁছে তারপর আমাদের আজকে যেতে হবে লামায়ুরু না বাতালিক, সেটা একবার চেক করবো। যদি লামায়ুরু হয় তাহলে লামায়ুরু দিয়ে যাবো, যদি বাতালিক হয় তাহলে বাতালিক দিয়ে যাবো। দেখছি কী করা যায়, লামায়ুরু বা বাতালিক যেখানে একটা রাস্তা দিয়ে যাবো। বাট এটা হেভি লাগবে। আই লাভ জোজিলার সামনে ছবি তুললাম, দারুণ 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 দারুণ। পাহাড়টা অনেক সুন্দর আছে। এগো এগো একটু এগো একটু এগো একটু এগো, তো কি ঝুল থাকতে কিছু। হ্যাঁ এই তো, এটাকে ধর, বাঁধ এখানে, এটাকে এখানে বাঁধ। তো চল, তো নামতে হবে নামতে হবে না, গুটিয়ে রেখে এখানে। ব্যাস 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 ব্যাস, ডান ডান ডান।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান ডান ডান, ঠিক আছে, অসুবিধা নেই। আমি রুকিং কাছে দেখতে পেলাম। চ, না কিছু নেই। Palm trees swaying with the ocean as my guide. Top down riding, let the West Coast vibes collide. Corner store stops, grab a drink, it's all good. Cruising through the streets of my neighborhood. Hey yo, West Coast weather, the sun sets slow. Chilling with the চোখে দেখো না, চোখে দেখো না। তো ওই জন্য তোমাকে নিয়ে এসছি তো। হেলমেট খুলিস না, কেউ কেউ হেলমেট খুলিস না, হেলমেট খুলিস না। ভাই ওয়েলকাম টু লাদাখ। সরে 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 সরে। শালা কোথায় এসেছি আমি? চলো 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 ওখানটা। তুলিক তুলিক ভাই, ভালো করে তোল পরোটা। 11,649 ফিট। কষ্ট হচ্ছে তোর? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না তো? ব্যাস সেটা গেছে সকালে। ব্যাস। এইটাকে রাখো তো, এটা নিলে না খুব অসুবিধা। এইটাকে খোলো, এইটাকে। গলার একটা কিনবো, ঠান্ডা লাগবে। enjoy ya. Yeah. The sun's sinking low. Ooh yeah. তো আমরা এখন জাস্ট কার্গিল এন্টার করলাম। 8:27 বাজে। এটা কার্গিল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, বাট যেখানে কার্গিল ওয়ার মেমোরিয়ালটা আছে সেটা আর একটু ভেতরে। তো এখন লেখা, এই জাস্ট দেখলাম একটা লেখা যে ওয়েলকাম টু কার্গিল। এবার কার্গিল ওয়ার মেমোরিয়ালটা এখন আসতে একটু দেরি আছে। কিছুক্ষণ আমাকে অনেকক্ষণ আগে একজন আর্মি অফিসার বললেন যে এটা কার্গিল ওয়ার মেমোরিয়াল আর 20-25 কিলোমিটার, কিন্তু এটা হচ্ছে আমরা ঢুকছি এখন দ্রাস ভ্যালিতে। দ্রাস 25 কিলোমিটার, কার্গিল 84 কিলোমিটার। এখানে অনেক ইন্ডিয়ান আর্মি অফিসার। সামনে অপোজিটে একটা রেস্টুরেন্টে বসে একটু খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার মধ্যে কি আছে, প্রথমে আমরা খেয়েছি গরম গরম সিঙ্গাড়া, তারপর লেমন টি, জিঞ্জার লেমন টি, আবার ছোলা, আবার পেঁয়াজ পরোটা। এটা পেঁয়াজ পরোটা? আচ্ছা আচ্ছা, তো অনেক রকমের খাওয়া দাওয়ার আছে। আর একটা ভালো জিনিস হচ্ছে আমরা ভেতরে গিয়ে ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো। সো আমরা পুরো কার্গিল মেমোরিয়ালটাকে ঘুরিয়ে দেখাবো। আমার এক্সাইটেড এটা দেখার জন্য। তো চলো খেয়ে নিই, খেতে চাই পরবর্তীটা দেখতে। তো আমরা এখন এন্টার করেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এই কিছুক্ষণ আগে আমাদের ব্রিফিং হলো, আর ব্রিফিংয়ের ফার্স্ট জিনিসটাই হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি এই ওয়েবসাইট থেকে
আপনারা এই শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারবেন, আর তার জন্য একটা সার্টিফিকেটও রেজ হবে, সেটা আপনারা ঘরের মধ্যে রাখতেও পারবেন। তো এই ফার্স্ট ঢুকেই ই শ্রদ্ধাঞ্জলি এখানে হচ্ছে। একটা জিনিস আমি দেখাচ্ছি, এই যে যার বায়োপিক হয়েছিল ক্যাপ্টেন বিক্রম বাত্রা, হ্যাঁ, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যার উপর বায়োপিক হয়েছিল, যার জন্যই এই কার্গিল ওয়ারটা আমরা জিতেছিলাম। ক্যাপ্টেন বিক্রম বাত্রা সবার জন্য জিতেছিলাম, বাট বেসিক্যালি ওনার যে দানটা অনেক অনেক বেশি ছিল। তো আমরা এখন ঢুকি ভেতরে, এন্ট্রি করি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এই যে ভিউটা দেখতে পাচ্ছ পুরোটাই কার্গিল ওয়ার মেমোরিয়ালের, পুরোটাই মানে এই পাহাড়টার মধ্যেই যে যুদ্ধটা হয়েছিল, আর এই পাহাড়টা পাকিস্তান ক্যাপচার করেছিল না। সো সব কিছু শুনলাম ওনাদের থেকে, আর এটাই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। তো আমরা এতক্ষণ ঢুকলাম এই দিক থেকে এখানে এসে, আর এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ চারদিকে। আচ্ছা, এখানে ক্যাপ্টেন বিক্রম বাত্রার পুরো ডিটেলস দেওয়া আছে। অন 20th June 1999 ক্যাপ্টেন বিক্রম বাত্রা led his company to capture point 5140, killing our 4 enemy soldiers in the process. Yet again on 7th July he led his company to capture the heavily fortified point. This time he killed 5 enemies personnel in fierce hand-to-hand combat. Despite grievous injuries sustained, he lobbed grenades and cleared the positions. Captain Bikram Batra, thus displaying personal bravery and junior leadership of the highest order in the face of enemy, made the supreme sacrifice in his highest tradition of the army, for which he awarded the Paramvir Chakra. তো এখানে এসে আর এই সমস্ত কিছু দেখে, আচ্ছা আপনাদের প্রথম কথা হচ্ছে কার্গিল কোথায় যুদ্ধটা হয়েছিল সেটা একটু দেখিয়ে দিই। ফার্স্ট হচ্ছে এই যে পাহাড়টা, এই সাইড থেকে এই পাহাড়টা পুরোটা, এটা নাকি পাকিস্তান আর্মি ক্যাপচার করে নিয়েছিল। আর পাকিস্তান এই জায়গাটায় কার্গিলটাকে ক্যাপচার করার জন্য, মানে এর ঠিক পেছনেই পিওকে, পাকিস্তান এই জায়গাটাকে ক্যাপচার করার জন্য এই পাহাড়টার ওপরের যে পিকগুলো আছে ওইগুলো ক্যাপচার করেছিল। তো মানে ইন্ডিয়া যেহেতু অতটা মানে জানতো না এই ব্যাপারটার ব্যাপারে কখন ক্যাপচার করবে কি না, তো ইন্ডিয়ার নিচ থেকে ওপরে ওঠার চেষ্টা করছিল। আর যেহেতু নিচ থেকে ওপরে উঠছিল, ভিজিবিলিটি অনেকটা বেশি ছিল পাকিস্তানের কাছে, তো ওরা উইন গেম ছিল। ওখান থেকে যখন নিচে নামছিল তখন এখান থেকে উঠছিল আর আমাদের সোলজার্সদের শহীদ করছিল। কিন্তু আমাদের ক্যাপ্টেন বিক্রম বাত্রা, আচ্ছা এই দিক থেকে দেখা যাচ্ছে না, 1 সেকেন্ড আমি দেখাচ্ছি, হাইয়েস্ট পিক ক্যাপচার করতে উঠেছিল। যখন হাইয়েস্ট পিকটা ক্যাপচার করবে, মানে যেখান থেকে হচ্ছে এই পিকটার ওপরেও হাইয়েস্ট পিক হবে, সেই হাইয়েস্ট পিকটাকে ক্যাপচার করার জন্য আমাদের ইন্ডিয়ান আর্মি উঠেছিল। সেটা হচ্ছে এখানে আছে, সেটা হচ্ছে এখানে এই পিকটা আর এই পিকটা, এই দুটো পিক ক্যাপচার করেছিল ইন্ডিয়ান আর্মি। যখন ইন্ডিয়ান আর্মি এই দুটো পিক ক্যাপচার করে, তখন ওখান থেকে এনিমি আর্মিদের নিচে নামাতে পেরেছিল। তখন আমরা এই জায়গাটাকে আজকে ইন্ডিয়ার মধ্যে পাচ্ছি। তো স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি, স্যালিউট টু দোজ পিপল যারা এই পুরো অপারেশন বিজয়টাকে সাকসেসফুল করেছিল। তো বেসিক্যালি উইদাউট দেম উই আর নাথিং, উই হ্যাভ নাথিং টু ডু অ্যান্ড উই আর জাস্ট ডুইং 9 to 5 জব, উই আর নাথিং ইন ফ্রন্ট অফ দেম। যদি এনারা না থাকেন তাহলে আমাদের কবে যে ওয়াশ আউট করে দেবে কেউ কিছুই জানি না। তো স্যালিউট টু দেম। আর এরপর এখানে হার্ট অফ এম্বারেন্স এখানে আছে, আর এখানে অফিস, এই লাইনটার ভেতরে কাউকে যাওয়ার অ্যালাউ নেই, এই লাইনগুলোর ভেতরে। তো এইখান থেকেই আমরা দাঁড়িয়ে ছবি তুলছি। আর ওইখানে হচ্ছে একটা কিছু মেমোরি আছে, সেগুলো আমরা দেখে নেবো, দেখে নিয়ে আমরা সবাই চলে যাব এবারে লের দিকে। এখান থেকে লে আর 288 কিলোমিটার ছিল তখন, 250 কিলোমিটার মতো লে হবে। তো আমরা এরপর লে দিকে চলে যাব। আকাশ পুরো পরিষ্কার আর রোদ উঠেছে, সানি ওয়েদার। আমরা এবার আস্তে আস্তে লেদের দিকে এগোবো। আমি এতদিন যে কদিন দেখতাম ইউটিউবে সবাই এখানে ফটো দিচ্ছে, ভিডিও দিচ্ছে, আজকে আমি নিজে দাঁড়িয়ে আছি, মানে
এটা আলাদাই ফিলিংস, এটা একটা আলাদাই ফিলিংস, আলাদাই একটা পাওয়া। আলাদা, এটা এটা আলাদাই ফিলিংস একটা। এখানে সমস্ত ইন মেমোরিয়াল অফ এভরিওয়ান সব এখানে করা আছে এই জায়গাতে। আর এখানে অপারেশন বিজয়ের সব কিছু দেওয়া আছে ফাটাফাটি। তো চলো এবারে বেরোই এখান থেকে, যেতে হবে আমাদের লামায়ুরু, লামায়ুরু থেকে লে। আর এখান থেকে দুটো রাস্তা আরেকটু আগিয়ে গিয়ে 25 কিলোমিটার মনে আগাতে হবে। আগিয়ে গিয়ে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা হচ্ছে বাতালিক হয়ে যাচ্ছে, এটা লামায়ুরু হয়ে যাচ্ছে। বাতালিক সেই জায়গাটাই যেখানে এই কার্গিল ওয়ার মেমোরিয়ালের যে ফার্স্ট যে রিসোর্সটা, মানে যে ফার্স্ট এক্সাম্পলটা দিয়েছিল, ঠিক এক্সাম্পল বলবো না, যে ইনফরমেশনটা দিয়েছিল একজন ভেড়া যে চালায়, মানে ভেড়াওয়ালা এক্সাম্পল দিয়েছিল, ইনফরমেশন দিয়েছিল, সে বাতালিক থেকেই দিয়েছিল ইন্ডিয়ান আর্মিকে, যে পাকিস্তান আর্মিদের কিছু কিছু ব্যাপার চলছে ওরা দেখেছে। সো সেখান থেকেই তারপরে এত বড় যুদ্ধ। এইটা হচ্ছে তুংলিং পোস্ট এটা, আর এখানটা পুরোপুরি ক্যাপচার করে নিয়েছিল। যাই হোক চলো এবারে আমরা এবার যাই লের দিকে। লেতে গিয়েও তো অনেক কিছু দেখার আছে, লেটস গো। আরেকটা গুড টু নো ইনফরমেশন, যদি কারোর এখানে এসে যদি যে ওয়াশরুম রেস্টরুম ইউজ করার হয়, তাহলে এই তো ওয়াশরুম, এইদিকে মেল ফিমেল দুটোই ওয়াশরুম আছে। এখানে এটিএমও আছে, ওয়াশরুমও আছে, অপোজিটে খাবার জায়গা, সব কিছু অ্যাভেলেবিলিটি এখানে আছে। জাস্ট ভিজিট করো কার্গিল ওয়ার মেমোরিয়াল, একটা আলাদাই ফিলিংস আসবে ভেতর থেকে, আলাদাই ফিলিংস আসবে। Star flows into the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I swear perfect, either really the end. Just so like a stranger, so far away from me. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause I just perfect story. You say you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause I just perfect story. আমার এত জোর ঘুম পাচ্ছিল, মানে চোখ ফোক পুরো লেগে আসছিল, আমি চালাতেও পারছিলাম না। ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেছে বলে একটু বেশি ঘুম পাচ্ছিল। তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম, 5 মিনিট বসলাম, মুখে চোখে জল দিলাম, তারপরে আমরা আবার বেরিয়েছি। যেটা রিস্ক নিয়ে লাভ নেই না, অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে, খুব জোর ঘুরতে গেছিল। এখন ঠিক লাগছে, এখন একটুখানি চালাতে হবে। আর এখনও লের বাকি হচ্ছে 221 কিলোমিটার। আর কার্গিল এসেই গেছি প্রায়, কার্গিল আর হয়তো 10-12 কিলোমিটারের মতো বাকি আছে। কার্গিল এসেই গেছি, কার্গিলে আর দাঁড়াবো না, তার আগে দাঁড়াতেই হলো, কারণ প্রচণ্ড ঘুম লাগছে, ঘুম পাচ্ছে। তো সেই জন্য আর কার্গিলে না দাঁড়িয়ে সোজা আমরা লেক দিই। আগের ক্রসিংটা থেকে বাঁ দিকে গেলে হুন্দারম্যান পড়ে। হুন্দারম্যান হচ্ছে এই ওপর দিয়ে রাস্তাটা আছে হুন্দারম্যান। তো আমরা এই রাস্তাটা ধরেছি, এটা হচ্ছে লামায়ুরুর রাস্তা, এটা পুরোটা এনএইচ আছে। আর বাঁ দিকে একটা বাতালিক হয়ে আবার একই জায়গায় মিশছে, মানে এই রাস্তাটা যেখানে গিয়ে মিশছে সেই রাস্তাটা ওই বাতালিক হয়ে গিয়ে আবার সেই রাস্তাটায় মিশে যাচ্ছে। বাট এই রাস্তাটা হাইওয়ে আছে, বাট হ্যাঁ লামায়ুর রাস্তা একটু খারাপ আছে, এটা আমি জানি। লামায়ুরুতে ল্যান্ডস্লাইড হয়েছে, হয়ে রাস্তাটা একটু খারাপ হয়ে আছে। আর এই সাইডেই পরে হচ্ছে হুন্দারম্যান। হুন্দারম্যানটা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের একটা লাস্ট ভিলেজের, কোন দিকে বলো,
কার্গিল সিটি। এর আগে একটা চেকপোস্টে একজন আরপিএফ বিএসএফ অফিসার, আমরা কি জানিয়েছিলাম পোস্ট নাম ফাম নোট করার জন্য। বিএসএফ অফিসার অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞেস করলে আপনি কি বাঙালি, ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন? আমি বলছি হ্যাঁ। তারপর বুঝতে পারলাম উনিও বাঙালি, উনি দমদমে থাকেন। তো হ্যাটসঅপ, মানে এনারা আসেন, এনারা সার্ভিস দিচ্ছেন, এনাদের জন্যই আমরা আসি। আর এখন আর 100 কিলোমিটার মতো বাকি আছে লামায়ুরু। লামায়ুরু থেকে আমরা বেরিয়ে যাব সোজা টুয়ার্ডস লে। আর ওই বাদিকে নদীর, যদি কেউ নামটা জানে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও, আমি ভুলে গেছি নদীটার নাম, দেখতে পাচ্ছি না। এর খুব স্রোত আছে, এর প্রচণ্ড স্রোত দেখতে পাচ্ছি এখন। আর এটা পুরো কার্গিল সিটি। এখানে হ্যাঁ পার্কিংটা দেখো, একটা লাইন দিয়ে রাখা ডান দিকে, ব্যাস পেড পার্কিং করে ব্যাস যাচ্ছে। भाई ले किस साइड है? ओके আচ্ছা, এখানে দুটো নদী এসে একসাথে মিশছে। কালারটাও জলের পুরোপুরি আলাদা, পুরোপুরি জলের কালারটা আলাদা। ওই দিক থেকে একটা এসছে, এখানে একটা সঙ্গম, সঙ্গম পয়েন্ট এটা, কিন্তু কাজ দুটো সঙ্গম। ভাই ये कौन दो नदी है? ये कौन सा दो नदी है? ये कौन सा दो नदी है? एक नदी हमारे पास मिली, ये वाला शुरू हुआ और दूसरा हमारे पास मिली जो बहुत सिंह हमारे पास मिली। एक तो शुरू हुआ ना, शुरू नदी हमारे पास मिली जो अच्छा ये संगम पॉइंट है। संगम पॉइंट हमारे पास, उससे थोड़ा नीचे हमारे पास मिली, प्योर संगम तो आगे होगा हमारे पास मिली। अच्छा अच्छा, आप लद्दाख जा रहे हो? हाँ ओके सर, थैंक यू। थैंक यू। এটা দুটো নদীর সঙ্গম পয়েন্ট, ওখান থেকে একটা আসছে নদী, আর এখানে যে সুরু নদীটা মিশছে, এখানে নামটা হচ্ছে সুরু নদী। ওকে, আমরা এখন ওই ওপরে উঠবো, ওই ওপর দিয়ে যাবো। হ্যালো হ্যালো ঝুলে কি কিউট রে, কি কিউট। কামে 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 কামে। আরে চশমাটা খোলো, ভয় পাচ্ছে তোমাকে। পুরো বুঝতে পারছি না কি। ভেরি কিউট, ভেরি কিউট। চকলেট লাদাখ আসবো, লাদাখ, হ্যাঁ। আর নাচছে। চকলেট দাও। তো আমরা জাস্ট তেলটা ভরালাম, আমি ভাবেছিলাম যে তেল ভরাবো, নাহলে এখন লে হচ্ছে আমাদের এখান থেকে দেখাচ্ছে 186, মানে 180 কিলোমিটার তো মোটামুটি হবেই। তেলটা ভরিয়ে নিয়েছি, এখন আর মোটামুটি টেনশন ফ্রি লে অবধি। হ্যাঁ, এখন পেট্রোল পাম্পের অতটা অসুবিধা নেই, কারণ পেট্রোল পাম্প এখন অ্যাভেলেবেল আছে সব জায়গাতে। বাট স্টিল পেট্রোলটা ভরে রাখাটাই ভালো, সেফ সাইডে। তো আমরা এবার একদম লেটে গিয়ে পেট্রোল ভরবো, কারণ 180 কিলোমিটার বাকিও আরামসে চলে যাবে। চলে যেত, যা পেট্রোল ছিল সেটাতেও চলে যেত, কিন্তু আমি ভরিয়ে দিলাম। আর এখন আমার গাড়ির মাইলেজ কত দিচ্ছি? 29.7। অলরেডি আমি 1160 কিলোমিটার চালিয়ে নিয়েছি দিল্লি থেকে বেরিয়ে, এখন অবধি আমি 1160 কিলোমিটার চালিয়েছি। আর 29 পয়েন্ট, মানে মোটামুটি 30 মাইলেজ দিচ্ছে। 450 সিসির ইঞ্জিন, এত রেপ করছি, এত জোরেই চালাচ্ছি বলতে গেলে। 80-90-তে 100তেও ক্রুজ করেছি। তো এই ট্রিপটা টোটাল আমি 29.6 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়েছি। ভালো, রিসেন্ট মাইলেজ, চাপ নেই। তো এরপর আসছে নামিকালা পাস, যেটা আর ওই 10 কিলোমিটারের মতো বাকি আছে। বেশি হাই অল্টিটিউড নয়, তবুও মোটামুটি ওই হাই অল্টিটিউড পাসের মধ্যে একটা পড়ে। আর একটা টপ আছে, আমি যা দেখেছিলাম, নামটা ভুলে গেছি আমি, হয়তো তারপরে নামিকালা পাসটা ক্রস করার পরে হয়তো ওই টপটার মাইলস্টোন থাকবে, দেখাবে। তো নামিকালা পাসটা এখন আমাদের উঠতে হবে। মোটামুটি এখন আমরা 9,000 ফিট অল্টিটিউডে আছি, শিওর আছি।
আরও একটুখানি হয়তো ওপরে উঠতে হবে। চলো এখন লাদাখটা একটু ভালো করে এক্সপ্লোর করতে হবে এই পুরো ট্রিপটাতে। আমরা তো ভেবেইছিলাম যে লাদাখ আসতে পারবো কি পারবো না, লে ঢুকতে পারবো কি ঢুকতে পারবো না, এত রাস্তা জ্যাম এই সেই সব কিছু মিলিয়ে বুঝে উঠতে পারছিলাম না যে কী হবে। চারদিকে ব্লক, রোড ব্লক, হ্যান ত্যান। বাট হ্যাঁ, ভগবানের দয়া এখন অবধি আমরা লেতে লাদাখে ঢুকে গেছি। এরপর আমরা লেতে ঢুকে যাবো, আজকে লেতে স্টে করবো। জানি না কীরকম রাস্তাটা কীরকম আছে, বাট আই হোপ ভালোই আছে। দেখছি কতটা কি যাওয়া যায়। আরে ডান দিকের পাহাড়গুলো দেখে মনে হচ্ছে না একটা হাতি উল্টো হয়ে শুয়ে আছে, হাতির পাছা। বাপরে, দেখো মনে হচ্ছে না পুরো হাতির একটা পাছা, পরপর পরপর হাতি শুয়ে আছে, পাছা হাতির। বাবা, বালির পাহাড় দেখো, বালির পাহাড় দেখো। আরে তো আমি ক্যামেরা বন্ধই করতে পারছি না, সামনে দেখছি স্নো ক্যাপ মাউন্টেন্স চলে এলো। এবার হাতির পাছা থেকে চলে এলো স্নো ক্যাপ মাউন্টেন্স, আবার ওদিকে বড় 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 চট্টান মার্কা পাহাড়। ওফ, নামিকালা ঢুকতেই চলেছি, আর 3 কিলোমিটার বাকি। মানে আগে দেখেছিল 3 কিলোমিটার, এখন আর 2 কিলোমিটার মতো বাকি। নামিকালা পাস, হ্যাঁ ভিউ চেঞ্জ হয়ে গেছে। হাইওয়ে রুট পাশে ঢুকতেই স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি সব ফাটাফাটি ফাটাফাটি। তো আমরা এখন নামিকালা টপে আছি। এরপর আছে একটা ফাটুলা টপ, তারপর খলসি, তারপর লে। আর ফাটুলা টপ আর খলসির মধ্যেই পড়ে লামায়ুরু। তো এরপর আমরা যাব ফাটুলা টপ, তারপর যাব লামায়ুরু, তারপর হচ্ছে খলসি, তারপর লে। বেশিক্ষণ লাগবে না আই হোপ। সো এখানে সব রাইডার্সের গ্রুপরা এসছে, এখানেও এসছে, ওদিকেও আছে। তো চ ভাই আস্তে আস্তে বেরোই এবারে, চলো চলো, অনেক দূর যেতে হবে আমাদের। চ, হ্যাঁ নিয়েছি, বসো। তো এটা হচ্ছে 12,198 ফিট অল্টিটিউডে আছে নামিকালা টপ। এটা হচ্ছে শ্রীনগর থেকে লে যাওয়ার পথেই পড়ে। আমরা এখন ফটুলা টপের জন্য উঠেছি। ও ওয়াও, বলতে বলতে সামনে স্নো ক্যাপ মাউন্টেন চলে এসেছি। একটু উঠে পড়েছি, প্রায় এসেই গেছি বলতে পারি। একটা ওপরে উঠেছি। আর এরপর হচ্ছে আমরা লামায়ুরু, দেখলাম এখন আর 18 কিলোমিটারের মধ্যে বাকি আছে লামায়ুরু। ফটুলা টপ হয়তো 2-4 কিলোমিটার বাকি আছে। আর লামায়ুরু থেকে খলসি ভিলেজ, সেটাও মোটামুটি 12 থেকে 15 কিলোমিটারের মধ্যে খলসি। ফটোটা অল্টিটিউড 13,479 ফিট। অজয়, তুই হচ্ছে নামিস না, ওনাকে ফোনটা দে, দাঁড়া, ছবি তুলে দেবে, ঠিক আছে? আমি ঘুরিয়ে রাখছি।
দেখো আলো, পুরো আলো। Hit that bass line nice and slow. Ooh, yeah. Talk box singing, let the rhythm flow. Palm trees swaying, do you feel that breeze? Rolling down the boulevard, feeling at ease. Cruising, moving on that West Coast ride. Say barbecue flames and the ocean tide. Catch the vibe, keep it alive. So real, so true. This late night life's just what we do. এই যে পাহাড়গুলো হচ্ছে, এটা হচ্ছে মুনল্যান্ডের পাহাড়। দেখো দাঁড়িয়ে মুনল্যান্ড। Hit that bass line nice and slow. Ooh, yeah. Talk box singing, let the rhythm flow. Palm trees swaying, do you feel that breeze? Rolling down the boulevard, feeling at ease. Cruising, moving on that West Coast ride. Say barbecue flames and the ocean tide. Catch the vibe, keep it alive. So হ্যাঁ, মোমো উল্টে রেখেছে না? ওরে বাহ, এটা হচ্ছে লামায়ুরুর ল্যান্ডস্লাইড। বাপ রে বাপ, ল্যান্ডস্লাইড হয়েছে। চওড়া রাস্তা, একটা পার্ট পুরো ভেঙে নামিয়ে দিয়েছে নিচে। এখান থেকে খলিস্তি, এই জায়গার নাম হচ্ছে খলিস্তি। তো এই জায়গাতে দুটো রাস্তা মেশে, যেটা আমাদের কার্গিল থেকে রাস্তা ডিভাইড হয়েছিল বাতালিক হয়ে, আর একটা লামায়ুরু হয়ে। লামায়ুরু হয়ে রাস্তাটায় আমরা এলাম, আর বাতালিক হয়ে রাস্তাটা এসে এই রাস্তাতেই মেশে। এবার এখান থেকে সোজা 97 কিলোমিটার হচ্ছে লে। মোটামুটি পরিষ্কার রাস্তা হবে, নো ডাউট। এখন যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা লেতে পৌঁছে যাবো। আর এখানে পুলিশ থেকে এন্ট্রি হলো, এন্ট্রি বলতে নাম লেখালো, বাইকের নাম্বার, ঝুলছে, ওটা ঢুকে যাবে চাকা, দড়ি ঝুলছে, চাকা ঢুকে যাবে তো। ওই দড়িগুলোকে না তুই কাটবি, দড়িগুলোকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো দুটো রাস্তা ভাগ হয়, এই রাস্তাটা মিশছে, এখান থেকে 97 কিলোমিটার দেখাচ্ছে লেক। আর অনেক রাইডার দেখলাম, অনেক কলকাতা রাইডারও দেখলাম, সব আছে, সবাই লেতেই যাচ্ছে। রাত হলেও কোনো অসুবিধা নেই, অনেক ব্যাকআপ আছে। এখন আপাতত লেতে যাওয়া যাক। আর এখানে অনেক গেস্ট হাউস আছে দেখছি, খলিস্তি বলে যে জায়গাটা, সেখানে অনেক গেস্ট হাউস আছে, এখানেও থাকা যেতে পারে। এখানে 97 কিলোমিটার দিয়ে আর এরকম সুন্দর রাস্তা হলে রাত্রি হলেও পৌঁছে যাবে। তো সোজা লেতে ঢুকবো আমরা, ঠিক আছে, ওখানে পৌঁছে।
হচ্ছে লে মানালি হাইওয়ে। এই লে মানালি হাইওয়ে এখান থেকে উঠে এখান থেকে লে যাচ্ছে। এটাই সঙ্গম পয়েন্ট, দুটো নদীর এখানে সঙ্গম, একটা ইন্দাস রিভার, একটা সিন্ধু নদী, বাট একটা ইন্দাস রিভার আর একটা জান্সকার রিভার, দুটো নদীর সঙ্গম পয়েন্ট হচ্ছে এটা। এটাই হচ্ছে সঙ্গম পয়েন্ট। হয়ে গেছে সঙ্গম পয়েন্ট দেখা। ইন্দাস রিভার আর জান্সকার রিভার মানে সিন্ধু নদী আর জান্সকার নদী এখানে এসে মিশছে। আর আই লাভ বিয়ারো, উই অল লাভ বিয়ারো, রাইট? নাও উই নিড টু হেডিং টুয়ার্ডস লে, otherwise sun will go down and our fog lamp will go up. দেখতে হবে, হোটেলে থাকবো। ঠিক ডান দিকেই লে এয়ারপোর্ট, এইদিকে লে এয়ারপোর্ট, আর সোজা করে দেখালো লে মার্কেট। এখানে একটা 4 মাথার মোড় আছে, ওই 4 মাথার মোড় থেকে ওইখানে থেকেই বাঁদিক দিকে তোমার সব হোটেলগুলো আছে। ওকে, সো আমরা লেতে চলে এসেছি, আর এই যে আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা আছে। আর এই হোটেলটা, এই হোটেলের নাম হচ্ছে হোটেল ডিম্বির। হোটেল डिम्बिर এটা हाँ ये भाई है हमारा, तो होटल डिम्बिर जस्ट এই লেতে লে মার্কেটের যে গুম্পাটা আছে এইটা এই সামনেই, ওখান থেকে যদি আপনারা শ্রীনগর সাইড থেকে মানে করেন তাহলে ওই গুম্পা থেকে বাঁদিকে নিলেই এই হোটেলটা আছে। এখানেই এই হোটেলটা, হোটেল ডিম্বির রিজেন্সি। ভালো হোটেলটা, হোটেলের মালিকের ব্যবহারও খুব ভালো। তো এখানেই আছি আমরা আজকে থাকবো, কালকেও থাকবো এই একই হোটেলে, কালকেও থাকবো। কালকে লে সাইট সিন করবো। অনেক 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 জার্নি হয়ে গেছে, প্রায় 1100-1200 কিলোমিটার আমরা চালিয়েছি এক টানা, মানে থেকে। তো সেজন্য আজকে কালকে আর থাকবো আমরা হোটেলেই, পরশু দিন আমরা আবার এখান থেকে বেরোবো। তো এখন একটুখানি ডিনার করতে বেরোচ্ছি, দেখি কি পাওয়া যায়। ইচ্ছা তো আছে একটু অথেন্টিক বিরিয়ানি খাওয়ার, বাট দেখছি কি পাওয়া যায়। কি ঠান্ডা এখানে, বাপরে বাপ ঠান্ডা। ওয়েল, সো এখন ডিনার করতে এসেছি আমরা। আর আমাদের খুব ইচ্ছা করছিল অনেক দিন ধরে, যখন লে লাদাখ যখন আসছি, হ্যাঁ এটা অথেন্টিক টিবেটিয়ান খাবার খাওয়ার জন্য। আর এখানে এই জায়গাটা খুবই একটা ফেমাস জায়গা, এ খুঁজে বের করেছে জায়গাটা। একটু ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর। ফার্স্ট হচ্ছে এটা ওয়েলকাম টু তিবেতিয়ান কিচেন।
এখানে পার্কিং আছে, আমাদের দুটো গাড়ি এখানে রাখা আছে। আর এটা হচ্ছে ওয়েলকাম টু টিবেটান কিচেন। আমরা 5 মিনিট হলো মোটামুটি আমাদের হোটেল থেকে কতক্ষণের রাস্তা হবে? 1.2 কিলোমিটার 1.2 কিলোমিটার 5 মিনিট রাস্তা হ্যাঁ, একদম 5 মিনিট মানে ওই একটা যে চার মাথার ক্রসিংটা আছে সেখান থেকে যে হোটেলটা ঢুকছে ওখান থেকে 5 মিনিটের রাস্তা দ্য টিবেটান কিচেন। সো দ্য অ্যাম্বিয়েন্স ইজ অসম, জাস্ট লুক। So আজকে we are going to have today chicken thukpa আর chicken steam momo. অথেন্টিক তিবেতিয়ান জিনিস কী হয় সেটা আমি জানতে চাই, খেতেও চাই। সো দেখি কী রকম হয় খাওয়ার। না এটা এই রেস্টুরেন্টের ফেসও রয়েছে, মানে আমরা নেটেও সার্চ করলাম যে ভালো রেটিং ওয়াইজ এখানে আসবার। আর এখানে টেস্টও দেখলাম ফরেনার বললো মোটামুটি খুব ক্রাউডেড জায়গা, কোয়ালিটিটা ভালো, বলতে পারি এখন হ্যাঁ এনভায়রনমেন্ট আর যে যেটা জিনিসটা ভালো, বাট এবার জানি না খেয়ে কীরকম। চিকেন স্টিম মোমো ছিল 280, চিকেন স্টিম মোমো 320, আর ভেজ স্টিম মোমো ছিল 250, আর থুকপা ছিল 280। প্রাইসটা ঠিকঠাক। ঠিক না, এবার ঠিক দেখি রিজনেবল থেকে একটু বেশি। এবার দেখি প্রাইসটা সেরকমই ডিপেন্ড করে যখন আমরা খেয়ে দেখবো, টেস্টটা করে দেখবো। এখানে তামার জগের মধ্যে জল সার্ভ করেছি, আর জলটা উষ্ণ গরম হ্যাঁ। জল খাবো, জল দাও। এখানে আজকে যখন আমি লেতে ঢুকেছি চান করেছি, আমি চান তো করতেই হবে কারণ সারাদিন এক্সস্টেড ছিলাম আজকে। চান করেছি কিন্তু হালকা গরম জল প্রথম, আর আমার তখন থেকে জল তেষ্টা পাচ্ছে যে জলটা খাবো, বেশ ঠান্ডা গরম জল পেয়েছি, এটা খেতেই হবে। এরপরে তোমাকেও নেব, আমি তো খাবো ভাই। অসম। তোমাদেরকেও এটাই বলবো। এটা কি বলতো? চিকেন থুপ্পা। চিকেন থুকপা আমাদের 4টে থুকপা 1/2 করেছে, মানে 2/4। হ্যাঁ মানে 2/4 করেছে। 4টে থুকপা এসে গেছে, থুকপাটা খেয়ে নিলাম। কি ব্ল্যাক পেপার দিতে হবে না? হ্যাঁ এটা তো হবেই। দেখি খেয়ে দেখি। দাও। ব্ল্যাক পেপার দিতে বললো, দিয়ে দেখি। আমি আমাদের অফিসের সামনে হরিদার দোকানে থুকপা খেয়েছিলাম। খেয়ে দিলে একটু ছবি তুললে না পাগলা কোথায় ছিলাম? মিশিয়ে দিলে তো। ভাই ঠিক আছে দাদা, ভাই আমি তো তোমায় কিসের জন্য বললাম, আমার ইচ্ছা করছিল। এটা amazing ভাই। আমি তো ডে 1 বলছিলাম না। ছবি